হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আমি শিখা চলে এসেছি ছোট্ট আর একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে। তো আজকে সকালবেলায় চলে গেছিলাম বাজারে। সকাল বলতে অনেকটাই সকালে বাজারে গেছিলাম, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসেছি, কারণ আজকে রান্নাবান্না করে বৌদির জন্য খাবার নিয়ে যাব। তোমরা তো জানো যে বৌদি হসপিটালে ভর্তি আছে, আমার ভাস্তি হয়েছে, তো এখনও ছুটি দেয়নি। তো সে কারণে বৌদির জন্য খাবার নিয়ে যেতে হবে। সকাল 11টা থেকে 12টার মধ্যে বৌদিকে দেখতে যাব, তার জন্য আর কি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো চলো আজকে রান্নাবান্নায় কি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রান্নায় হচ্ছে শাক, লাল শাক আর ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে করব মাছের ঝোল। তো বৌদিকে জিজ্ঞেস করেছিলাম বড় মাছ, কি মাছ খাবে? তো বৌদি বলল না, বড় মাছ খাবে না, যেহেতু তেলাক্ত মাছ, তাই ভাবলাম যে ছোট মাছটাই নিয়ে যাই বৌদির জন্য। এই যে আমি এখন শাক বসিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি রান্না করছি। এখন জানো বাজার করতে করতে না আমার প্রায় 10টা বেজেই গেছে। 1 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে তারপরে কিন্তু বৌদির কাছে যেতে হবে। আর এখন যেহেতু বেবি হয়েছে, খুব খিদে পায়, মানে পরিমাণে অল্পই খায় কিন্তু সকালবেলায় খিদে পেয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর মামের আজকে স্কুল নেই, মামের ছুটি, আজকে এক্সাম হচ্ছে না, ছুটি আছে, তার জন্য মামকেও নিয়ে যাব। মামও অনেক দিন থেকে মামের বুনুকে দেখেনি, বুনুকেও দেখা হবে আর আমাদেরও বৌদিকে খাওয়ানো হয়ে যাবে। তো শাকটা বসিয়ে দিলাম আর এদিকে টমেটোটাও কেটে নিয়েছি আর এনেছি এদিকে বাটা মাছ। চলো বাটা মাছটা এখন ভেজে নিই, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে মাছটা ভেজে ঝোল করে নেব। আর মামি পাপাও ঘুম থেকে উঠে গেছে। আজকে সকালে মামি পাপাকে কিছু দিইনি, মামি পাপা ছাতু খেয়ে নিয়েছে। আমি বললাম আজকে আর বেশি কিছু করছি না, তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে, যেহেতু টাইমের মধ্যেই যেতে হয়, টাইমের আগে পরে গেলে ঢুকতে দেয় না, অ্যালাউ করে না আর কি। তো এই দিকে মাছ ভাজা আমার কমপ্লিট। তো মাছটা এখন তুলে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে সবজিটাও বসিয়ে দিলাম, ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর কম তেল মশলা যেহেতু খাবে আর আমরাও কম তেল মশলা খাই, তাহলে তার জন্য আর কি আলাদা করে বৌদির জন্য রান্না করতে হচ্ছে না, কারণ আমরা তেল মশলাটা পরিমাণে অনেকটাই কম খাই। তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে তেল মশলাটা কতটা পরিমাণে কম খাই আমরা। তো এইদিকে দেখো টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলেই আর কি নামিয়ে নেব। তো ঝোলটা এদিকে হতে হতে আমি কিন্তু রেডি হয়ে যাব, কারণ সময় খুব হাতে কম। 11টা প্রায় বেজে গেছে, 11টা পেরিয়ে গেছে, আমার কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে ঝোলটা ফুটে যাওয়ার পর মায়ের বাবা ঝোলটা দেখছিল আর আমি এদিকে রেডি হয়ে বৌদির জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম। তো শুধু বৌদির জন্য নয়, যে আরেকজন বৌদির সঙ্গে যে আছে সে আমাদেরই পাড়ার কাকিমা হয়, তো কাকিমার জন্য আর কি খাবার নিব। তো এদিকে বৌদির জন্য রেডি করছি মাছ ভাজি, শাক আর শশা দিয়ে দিচ্ছে মামের পাপা কেটে। আর এদিকে কাকিমার জন্য আর কি আলাদা করে নিতে হচ্ছে টিফিন বাটিতে, যেহেতু ওরা দুজনেই পরিমাণে কম খায়, কিন্তু তবুও এই যে রান্নাবান্না টোটাল রেডি। বৌদির জন্য মাছের ঝোল নিয়ে নিলাম আর এদিকে কাকিমার জন্য রেডি করে নিয়েছি। তো চলো আজকে ছোট করে ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে প্রচুর তাড়াহুড়োতে আছি, ব্যস্ততার মধ্যে, তো হসপিটালে গিয়ে তো আর ব্লগ শেয়ার করতে পারবো না, এখানে যেহেতু সেখানে অনেক লোক থাকে, তাই চলো আজকে টাটা।